আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক সাজেশন মানে হিস্ট্রি সাজেশন, ইতিহাসের সাজেশন নিয়ে তোমাদের যদি কোনো রকম চিন্তা থাকে, আজকের এই সময় থেকে তোমাদের চিন্তা একদম থাকবে না। 100% চ্যালেঞ্জ দিলাম। মানে তার কারণটা কি, আমাদের যে স্যার, আমার সব থেকে প্রিয় দাদা, মানে তোমাদের স্যার হিসেবে তোমাদের আজকে যে ধরনের সিলেবাসগুলো দেবে, মানে সিলেবাস বলছি কেন, সাজেশন, ইতিহাসের যে সমস্ত সাজেশনগুলো দেবে, স্যার নিজে যখন মাধ্যমিক মানে অনেকদিন আগেই দিয়েছিল, তখন কিন্তু পরীক্ষায় নাম্বার পাওয়া কিন্তু ভীষণ টাফ ছিল। এখন যেমনটা বেশি করে প্রজেক্ট করে মানে ভালো নাম্বার পেয়ে যাওয়া যায়, একটু পরিশ্রম করলে পেয়ে যাওয়া যায়, কিন্তু তখন কিন্তু এতটা সহজ ছিল না। তখনই কিন্তু স্যার কিন্তু লেটার মার্কে অনেকটাই উপরে পেয়েছিল। তাই আজকে স্যার তোমাদেরকে স্পেশালি সমস্ত সাজেশন প্রশ্নগুলো তোমাদেরকে দেবে। তাই তোমাদেরকে বলছি, অবশ্যই প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে পড়ো, এখন থেকে প্রত্যেকটা প্রশ্ন লেখো। স্যার নিজেও বলবে সমস্ত কিছু। আজকের পর থেকে তোমাদের কোনো চিন্তা নেই। আর শুধু এই নয়, স্যার নিজে কিন্তু দীর্ঘ 10 থেকে 12 বছর থেকে কিন্তু পড়াচ্ছে এই লাইনে। তাই স্যারকে অনেক রিকোয়েস্ট করে আমি নিয়ে আসলাম। তো আজকের যে কটা প্রশ্ন, সাজেশন প্রশ্ন তোমাদেরকে দেবে, একটা প্রশ্ন তোমরা মিস করবে না, প্রত্যেকটা নোট করে প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি তোমাদেরকে কথাচ্ছি, স্যার তো বলবেনই, স্যার অবশ্যই এখনই কন্টিনিউ করবে সমস্ত বিষয়টাই। তাই তোমাদেরকে বলছি যে তোমরা উচ্চ মাধ্যমিকের যে কোনো সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও পেতে থাকবে। আজ মানে কন্টিনিউ এর আগের কিছু ভিডিও তোমাদের জন্য দেওয়া হয়েছে, বাংলা দেওয়া হয়েছে, দর্শনের ভিডিও দিয়েছি, সাজেশন ভিডিও, আজকে ইতিহাসের ভিডিও, ভূগোলের সমস্ত প্রত্যেকটা অঙ্ক থেকে শুরু করে ইংরাজি থেকে শুরু করে সমস্ত প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের সাজেশন ভিডিও আসবে। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল, এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। আর যদি পারো তাহলে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ারও করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তাহলে স্যার আপনি বলা শুরু করুন। আমি তোমাদের সন্দীপ স্যার বলছি। আমার দীর্ঘ 15 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি তোমাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি। আমি তোমাদের জন্য প্রচুর খেটে গতকালকে রাতে প্রচুর পরিশ্রম করেছি, তার আগের দিন রাত্রেও পরিশ্রম করেছি। পরিশ্রম করে তোমাদের জন্য একটা একদম 100% কমন আসার মতো একটা সাজেশন তৈরি করেছি। জানি 100% কমন দেওয়া যায় না, তবুও আমি চেষ্টা করছি আমার এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবে, এটুকুনি আমি সিউরিটি দিচ্ছি তোমাদেরকে। এটুকুনি আমার প্রতি তোমরা ভরসা রাখতে পারো। ইতিহাসের প্রথমে তোমাদের থাকে এমসিকিউ কোশ্চেন, 24টা এমসিকিউ থাকে 24 নম্বর, এবং তারপর থাকে এসিকিউ, অর্থাৎ শর্ট কোশ্চেন থাকে 16 নম্বরের 16টা, এখানে 40 থাকে। আর বাদ বাকি 5টা কোশ্চেন লিখতে হয় 8 নম্বর করে, ওখানে 40 থাকে। তো এমসিকিউ এবং এসিকিউ এর কথা আমি আজকে বলছি না। তোমরা যদি চাও তোমরা কমেন্ট করবে এই চ্যানেলে, এমসিকিউ এসিকিউর জন্য তোমরা যদি চাও আমি নেক্সট ভিডিওতে এমসিকিউ এবং এসিকিউ বানিয়ে দেবো। কিন্তু আজকে আমি বলছি যে 40 নম্বর বোর্ড কোশ্চেন থাকে, সেই 40 নম্বর বোর্ড কোশ্চেন নিয়ে আমি আজকে আলোচনা করছি। এই বোর্ড কোশ্চেনে টোটাল 8টা কোশ্চেন থাকে, টোটাল 5টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়, 8 নম্বর করে থাকে, 5টা 40 নম্বর। এই কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আমি তো উচ্চ মাধ্যমিকে লেটার মার্কস পেয়েছি, লেটার মার্কস থেকে অনেকটাই বেশি পেয়েছি আমাদের সেই বোর্ড সিলেবাসে। আর তোমাদের সিলেবাস যেহেতু এখন অনেক শর্ট হয়ে গেছে, তবুও আমি আশা রাখছি যাতে আমার থেকে অনেক বেশি বেশি নাম্বার তোমরা পাও, সে বিষয়ে আমি নিশ্চিত হয়ে তোমাদের এই সাজেশন তৈরি করে দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করবে, আমি আশা রাখছি তোমরা ফুল মার্কস পাবে, এইটুকুনি 100% মার্কস পাবে, এইটুকুনি আশা রাখছি তোমাদের কাছে আমরা। 8 নম্বরের কোশ্চেন আলোচনা করছি। 5টা কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে, 5টা কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করবে। আমি অধ্যায়ভিত্তিক কোশ্চেন বলে দিচ্ছি, এই অধ্যায়ভিত্তিক কোশ্চেন তোমরা করবে, এর বাইরে আশা করি কিচ্ছু আসবে না, এইটুকুনি তোমরা শিওর থাকো। আরও ভিডিও তো দেবেনই স্যার? হ্যাঁ অবশ্যই, আরও ভিডিও তো দেবো। আর মাঝখান দিয়ে একটা কথা তোমাদেরকে প্রত্যেককে বলে দিচ্ছি, তোমরা কেউ মিস করবে না আমাদের স্পেশাল এইচএস সাজেশন যে গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপটা কেউ মিস করবে না। প্রত্যেকে ওই গ্রুপে যুক্ত হয়ে লিঙ্ক দেওয়া থাকবে, কারণ কি ওখানে তোমরা প্রত্যেক দিনের আপডেটটা কিন্তু পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে বললাম যে প্রত্যেকে কেউ মিস করো না, প্রত্যেকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। তো তোমরা 8 নম্বরে যে 5টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, অবশ্যই তোমরা 5টার বেশি কমন পাবে। আমি যা কমন দিয়ে দিচ্ছি 5টার বেশি কমন পাবে। তোমরা শুধু এই ভিডিওটা দেখো মন দিয়ে এবং শেষ পর্যন্ত দেখো, দেখলেই তোমরা হাই সেকেন্ডারি 100% অ্যাটেন্ড করতে পারবে, এইটুকুনি তোমাদেরকে আমি ভরসা দিচ্ছি। তো টোটাল 8টা চ্যাপ্টার থাকে, 8টা চ্যাপ্টার থেকে আমি কিছু কিছু প্রশ্নের কমন দিয়ে দিচ্ছি, যেগুলো বললেই তোমরা 100% কমন পাবে। প্রথম অধ্যায় থেকে তোমরা বলবে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায় এবং অপেশাদারি এবং পেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেনটা প্রথম চ্যাপ্টার থেকে ভীষণ ইম্পর্টেন্ট। এবং প্রথম চ্যাপ্টার থেকে দ্বিতীয় কোশ্চেন, আধুনিক ইতিহাস লিখন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, 2টি শিল্প জাদুঘরের নাম লেখো। তোমরা সবসময় চেষ্টা করবে যে কাটা কোশ্চেন, যেগুলো 8 নম্বর কোশ্চেন থাকে, 4+4 বা 6+2 বা 5+3, এইসব কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করবে, তাহলে তোমরা মার্কসটা অবশ্যই ভালো পাবে। টানা কোশ্চেন অ্যাটেন্ড করার থেকে কাটা কোশ্চেন অ্যাটেন্ড করবে, মার্কস অবশ্যই ভালো পাবে এবং ফুল মার্কসও পাবে। তো আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা বলবে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো। এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে আরেকটা কোশ্চেন পড়বে তোমরা, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, এটা কাটা কোশ্চেন। সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। সবসময় কাটা কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবে, তোমরা মার্কস ফুল মার্কস পাবে।
তো তৃতীয় কোশ্চেন সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তৃতীয় অধ্যায় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে একটু বেশি পড়বে, কারণ এই অধ্যায় থেকে একটা কোশ্চেন 100% তোমরা পাবেই। ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এই কোশ্চেনটা এবছর ভীষণ 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 ইম্পর্টেন্ট। ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো, এই কোশ্চেনটা অবশ্যই তোমরা দেখবে। এছাড়া দেখবে উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। আবার বলছি, উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। এই কোশ্চেনটা এবছর ভীষণ 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 ইম্পর্টেন্ট। তোমরা এই দুটো কোশ্চেনের মধ্যে একটা অবশ্যই পাবে। এছাড়া এই চ্যাপ্টার থেকে আরেকটা কোশ্চেন তোমরা করবে, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব লেখো। এটা কাটা কোশ্চেন, এটা এরকম কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করবে, নাম্বারটা ফুল মার্কস পাবে তোমরা। এছাড়া চতুর্থ অধ্যায় থেকে করবে একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদানের মূল্যায়ন করো। এবছর এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণই ইম্পর্টেন্ট। সতীদাহ প্রথা তো রাজা রামমোহন রায় করেছিল। অবশ্যই অবশ্যই, রাজা রামমোহন রায় করেনি, রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় একজন ইংরেজ আইন করে তুলে দিয়েছিল। আচ্ছা, পঞ্চম অধ্যায় থেকে তোমরা এবারে পঞ্চম অধ্যায় থেকে ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল। এই কোশ্চেনটা তোমাদের 5, 3 অথবা 4 করে থাকতে পারে। এরকম কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করবে, তোমরা ফুল মার্কস অবশ্যই পাবে। রাওলাট যে আন্দোলনটা ওটা 1919 সালে হয়েছিল। একদম একদম স্যার, 1919 সালে রাওলাট আইন হয়েছিল এবং এই রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজির বিরোধিতা করেছিল। সেই সম্পর্কে এই কোশ্চেনটা তোমাদের পড়তে হবে, এবছর ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা। এছাড়া জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করে। এই কোশ্চেনটাও ভীষণ ইম্পর্টেন্ট পঞ্চম অধ্যায় থেকে। এটাও তো 1919 সালে। অবশ্যই, রাওলাট আইনও 1919 সালে। আচ্ছা, ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা পড়বে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান। ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য। এছাড়া পড়বে ষষ্ঠ অধ্যায় থেকে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন, বা আমরা অন্য নামে ডাকি অগাস্ট আন্দোলন বা 42-এর আন্দোলন, যাই বলুক না কেন একই কোশ্চেন। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য। সপ্তম অধ্যায় থেকে পড়বে সুয়েজ সংকটের সংক্ষিপ্ত বিবরণ, সুয়েজ সংকট। এই কোশ্চেনটা এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া সপ্তম অধ্যায় থেকে আরেকটা কোশ্চেন পড়বে ট্রুম্যান নীতি কী ছিল, মার্শাল পরিকল্পনায় উদ্দেশ্যগুলো কী ছিল। অর্থাৎ দুটো কোশ্চেন অ্যাডজাস্ট হয়ে থাকবে। এইসব কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করবে, 100% মার্কস পাবে। এছাড়া এই চ্যাপ্টার থেকে আরেকটা কোশ্চেন পড়বে জোট নিরপেক্ষ নীতি, অর্থাৎ জওহরলাল নেহরু যে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে জোট নিরপেক্ষ নীতি অবলম্বন করেছিল, এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। সঙ্গে আরেকটা কোশ্চেন পড়বে জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। একই কোশ্চেনের মধ্যে জোট নিরপেক্ষ নীতি কী ছিল এবং জোট নিরপেক্ষ নীতির উদ্দেশ্য কী ছিল। এটা টোটাল দুটো কোশ্চেন মিলে থাকবে 8 নম্বর। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য। এবং সবশেষ অষ্টম অধ্যায় থেকে তোমরা কি করবে, অষ্টম অধ্যায় থেকে এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। জানো বাংলাদেশের কিছুদিন আগে একটা রাজনৈতিক উত্তোলন হলো, অর্থাৎ বাংলাদেশ থেকে একটা কোশ্চেন আসবে এবং বাংলাদেশ রিলেটেড এই কোশ্চেনটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। এই কোশ্চেনটা এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট স্যার। এই কোশ্চেনটা সবাইকে পড়তেই হবে। 1971 যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়, সেই মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে এবং এই যুদ্ধে ভারতের কি ভূমিকা ছিল। এই কোশ্চেনটা এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট স্যার। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো এই কোশ্চেনটার জন্য এবার পড়ে যায়। এই কোশ্চেনটা এটা যেহেতু একটা রিসেন্ট ঘটনা, রিসেন্ট একটা টপিক, এটা কিন্তু আসার একদম 100% অবশ্যই স্যার, একদম ঠিক স্যার। এছাড়া এই অধ্যায় থেকে অর্থাৎ শেষ অধ্যায় থেকে আরেকটা কোশ্চেন আমি বলবো করতে, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা। এই কোশ্চেনটা এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ছাত্রকে রিকোয়েস্ট করবো, আমি যে সাজেশন তৈরি করে দিলাম তোমরা দেখো, 100% মার্কস তোমরা পরীক্ষায় খাতায় লিখে আসতে পারবে, এইটুখানি সিওরিটি আমি দিচ্ছি। তোমরা কোশ্চেন পেপার পাওয়ার পরে মিলিয়ে নিবে যে সন্দীপ স্যার কী বললো আর কি আসলো পরীক্ষায়, 100% কমন পাবে, এইটুখানি সিওরিটি দিয়ে তোমাদেরকে বলছি। তো যেহেতু স্যার দীর্ঘ অনেক বছর থেকে এই লাইনেই পড়াচ্ছেন, আমি অনেক রিকোয়েস্টের পরে আমার আমি বললাম যে বাংলার প্রত্যেকটা ভাই বোন কিন্তু এমন সাজেশন চায়, এমন স্যারকে চায় যাতে যেখান থেকে পরীক্ষার আগে তোমরা যারা সেভাবে পড়ে উঠতে পারোনি, এই সাজেশন পড়ে তোমরা যেন বিশাল একটা ভালো রেজাল্ট পাও, সেই উদ্দেশ্যে ভিডিওটা বানানো মিললে। তো স্যার সমস্ত বিষয়টা বললেন, আরও যদি স্যার কিছু বলেন, স্যার কিছু যদি বলতে চান বলুন। হ্যাঁ, আর তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোটস পেতে। এছাড়া কম্পিটিটিভ লাইনের যে কোনো পরীক্ষার জন্য ম্যাথ অথবা রিজনিংয়ের জন্যে
যে কোনো সহযোগিতা পাবে এই চ্যানেল থেকে আশা রাখছি, এবং তোমরা ভালো করে পরীক্ষা দিও এই আশা রাখছি। ঠিক আছে, ভিডিওটি আজকে এলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।